सीखते হবে कि बाइबल আমাদেরকে सिखाए परमेश्वर की आवाज़ कौन सी है और मन की आवाज़ कौन सी है। ঈশ্বরের আওয়াজ কি ওঠে আর আমাদের হৃদয় কথাটা কি ওঠে। অনেকবার আমরা নিজের হৃদয়ের কথাকে ঈশ্বরের বলি, এটা ঈশ্বর আমাকে বলছে। প্রভুর বাক্য মধ্যে এই জন্য পরিষ্কার লিখে দিছি, আমাদেরকে এটা শিখতে হবে कि ये मेरा मन का विचार नहीं है, ये परमेश्वर का विचार है। ये परमेश्वर का विचार नहीं है, ये मन का विचार है। এটা মনের ভাবনা নাই, এটা ঈশ্বরের ভাবনা ওঠে। আর এটা ঈশ্বরের ভাবনা নাই, এটা মনের ভাবনা ওঠে। এটা আমাদেরকে জানতে হবে। কেন কি অনেকবার আমরা দেখি সবাই তো বলে কে আমার সঙ্গে ঈশ্বর এটা বলছে এটা বলছে, কিন্তু কি করি আমরা বুঝতে পারবো কি এটা ঈশ্বর না, এটা আমার মন থেকে আসছে। এটা তুমি বলছো, সেটা আমি তোমাকে বলিনি। ঈশ্বরের বাক্য প্রকাশন আমাদের হৃদয়ের কথা অনেক তো জেরেমিয়া 23 অধ্যায় 9 পদ থেকে পড়ো। তাহার পবিত্র বাক্য হইতু। হ্যাঁ 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 ভাববাদী আর যাজক দুজনেকে বলছে। যাজক মানে সেবক হয়ে, পাস্টর হয়ে, হ্যাঁ না, তারপরে হ্যাঁ 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 প্রভু বলছে আমার যে গৃহের মধ্যে তাদের কি দেখেছি, দুষ্কর্ম দেখেছি। তারপরে এই কারণ হ্যাঁ 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 সদা প্রভু এই কথা কহেন, ওই যে ভাববাদীগণ তোমাদের কাছে ভাববানী বলে তাহাদের কথা কি করিও না, শুনিও না। তাহারা তোমাদেরকে বুলায়, তাহারা নিজের হৃদয়ের কি বলছে, দর্শন বলছে। তারপরে সৌদা প্রভুর মুখিয়া শুনে বলে না। হ্যাঁ 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 প্রভু পরিষ্কার বলছে, ওরা নিজের মনের কথা কি বলছে, আমার কথাকে বলছে না। ওরা ভাববানি করছে কিন্তু আমি তাদেরকে বলিনি। হালেলুয়া, ওরা নিজে থেকে যাচ্ছে। জানি না তোমাদের কতজনের মনে আছে, যখন আমি এখানে প্রথমবার আসি, যখন মিটিং করেছিলি, আমি বলি না যদি প্রভু কাউকে দর্শন দিবে, কিছু করবে, है ना।
আমি কোথা পরে বিশ্বাস করব না। কারণ কি ওঠে, কেন কি परमेश्वर যাকে নিযুক্ত করে ওয়ার দ্বারা কার্য করে। সিস্টেম परमेश्वরের বাইবেলের সিস্টেম এটাই ওঠে। যদি দর্শন যদি কেউ পায় কিছু হয়, ওটা হতে পারে শয়তানও দিতে পারে, এই परमेश्वরের দর্শন এমন আসেনি বাইবেল অনুযায়ী। কেনে ভাববাদীরা ঈশ্বরের গল্প শুনতে পারছেন, বলছে আমি তাদেরকে পাঠাচ্ছি না, আমি তাদের কিছু করছি না। তুমি প্রেরিতর কাজের মধ্যে দেখো না, পৌলুসকে কে সেবকাই করতে পাঠাচ্ছে? ঈশ্বর তো পাঠাচ্ছে, কিন্তু দেখো প্রেরিতরাই তোকে কি করছে, প্রার্থনা করি করেছে, সেবকাই করে নিয়ে আলাদা করেছে कि पौलुस আর বারনাবাসকে কি করো, আলাদা করো। ওরা পাঠাচ্ছে, ওরা কলিসিয়ার অধীনে আছে। যখন আমরা परमेश्वরের আওয়াজ শুনি না, তো মনের মধ্যে যা, এই জন্য প্রভু বাক্য বলছে আমরা নিজের উৎসাহের কারণ না আমরা প্রভুর সেবকাইকে বিগড়াই দিই। पौलुस এভাবে লিখছে, নিজের उत्साह आप उत्साह में परमेश्वर की सेवकाई को खराब भी कर देते हैं। আমাদের কে তো উৎসাহ আছে, ওর সঙ্গে ঈশ্বর কাজ করবে না। ঈশ্বর আমাদের অধীনতার অনুযায়ী কাজ করবে, আমাদের অধীনতা দেখবে না, কি আমাদের কি দেখবে, উৎসাহ দেখবে। কবু ঈশ্বর আমাদের উৎসাহ দ্বারা কাজ করবে, আমাদের উৎসাহ একদিন এমন থাকে আর অন্যদিন এমন থাকে। লেকিন ঈশ্বর দেখে আমার অধীনে কে আছে, কেন কি অধীনতা ঈশ্বরের কাছে অনেকই মাহাত্ম ওঠে, না কি আমাদের উৎসাহ। কেন কি ঈশ্বর যে অনুযায়ী অধীন হয়ে করি কাজ করা, তখনই ঈশ্বর কাজ করবে। আর যখন আমরা নিজের উৎসাহ দ্বারা কাজ করবো, তো ঈশ্বর কাজ করবে সেটা। এই জন্যে যখন এরা যাচ্ছে, প্রভু বলছে আমি তাদেরকে কি করিনি, তাহলে এরা কেনে যাচ্ছে, এরা যে ভাববাণী করতে যাচ্ছে, এরা কি উৎসাহ যাচ্ছে? ওরা তো লেখা আছে, ওরা কি বটে, ওরা কি বটে ভবিষ্যবক্তা, হ্যাঁ না, যারা ভাববাণী বলে। তো ভাব যে ভবিষ্যবক্তা বটে, ওরা কি যখন তখন ভাববাণী করতে পারে নাই, परमेश्वরের অধীনতায় হতে হবে। परमेश्वर যখন বলবে তখনই ওরা বলতে পারে, যখন না বলবে তো বলতে পারেনি। লেকিন ওরা যাই নিজেই বলছে সবাইকে এই এমন হবে, এমন হবে, আরে কিছু হবে না, তোরা সব ভালো হয়ে যাবে, সব এমন। এই জন্য বলছে দেশের মধ্যে সব সমস্যা আছে, লেকিন ওরা বলছে তোদের মঙ্গল হবে। তো ওরা परमेश्वরের দিকে শুনছে না, ওরা নিজের কথাকে বলছে। হালেলুয়া। এই জন্য ওখানে বলছে কে তোমরা কি করো না, ওয়ার 22 পদ যদি ওয়ারে জেরেমিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালেলুয়া। যদি ওরা আমরা কি পড়ো আগে, এবং হ্যাঁ তাহাদেরকে ফিরাইতো। হালেলুয়া। ওরা परमेश्वर আওয়াজ শুনেনি, আর আমরাও কবু परमेश्वर আওয়াজ শুনিনি। আমরা নিজের উৎসাহের আওয়াজ শুনি, নিজের যে ভিতরে আমাদের কী চলছে, হ্যাঁ না। যদি আমাকে আঙ্কেল বলে এটা নাই কর, যদি আমি এটা করি, হ্যাঁ না, আমি বলবো না, আমাকে তো প্রভু বলছে আমি করবই। প্রভু বলবে ওটা মানবে, ওটা মানার যোগ্য ওঠে প্রভুর কাছে, হ্যাঁ, ওটা গ্রহণযোগ্য হবে প্রভুর কাছে। प्रभु बोलो तुम तो भाई अधीन ही नहीं है, तो तुम कैसे मेरा आवाज़ सुनेगा। हालेलुया। एक दिन प्रार्थना করছি, প্রভু আমার সঙ্গে কথা করো, কথা করো, কথা করো। परमेश्वर के जन्म की बोल, मैंने तुम्हारे ऊपर जिसको रखा है उसकी सुनो। तुम मेरी सुनना चाहता है? हाँ प्रभु। तो मैं जो बोलूँगा वो करेगा? हाँ प्रभु। तो मैंने जिसको तुम्हारे ऊपर रखा है उसको सुनो, चाहे जितना साल पार हो जाए, चाहे तेरा जीवन खत्म हो, मेरा अनुयायी चलो। हालेलुया। তখন আমরা বুঝতে পারবো সত্যিকার परमेश्वर আমাকে বলছে নাকি আমি যে এত বাক্য বলছি या কিছু করছি না, আমাকে এটা কিছু সুযোগ ছিল না কোথাও। আমি বারবার বলি 14 साल বন্দির মতো ছিলাম, আমি বন্দির মতো কেন कि परमेश्वर मुझे करने नहीं दे रहा और मैं करने चाहता हूँ। আমি করতে চাই, কেন कि परमेश्वर मुझसे क्या कर रहा है, बात कर रहा है, मुझे लग रहा है। हालेलुया। बहुत कुछ करना चाहता है, यही चक्कर में 3 बार संस्थाओं छाड़ी थी। मैं खुल के बोल रहा हूँ, मुझे लगता मैं मुझसे परमेश्वर डायरेक्ट बात कर रहा है, लेकिन मुझे अंकल क्यों मना कर रहा है। मुझे नहीं चाहता, मेरे से सेवका ही नहीं चाहता परमेश्वर, हमारे चाहिए सेवा। तुम कुछ नहीं जानता है अभी, तुम सीखो, पहले अधीन रहो, ये मैं चाहता हूँ।
जब प्रभु যখন আমার কাছে এটা কথা বলে তখন আমি বুঝতে পারছি कि मेरे जीवन में मैं सब कुछ मूर्खता আমি বেকার করছি, আমি যেগুলোও বলছি সব মূর্খতা বটে, বেকার বটে। আমার জীবনে আমি যত লোককে দর্শন যা কিছু দেখতে দেখেছি তার জীবনে কোনো পরিবর্তন দেখিনি। আসল দর্শন, আসল ঈশ্বর সঙ্গে কথা বলা মানুষের জীবনে কী কী করে দেয়। যখন সাউল সঙ্গে ঈশ্বর কথা বলে ও কি বনে যায়, পল বনে যায়। পল এমনি পল বনেনি, ঈশ্বর আগে পরিবর্তন করে দিল। হালেলুয়া। যখন যিশায়া ঈশ্বরের দর্শন দেখে তো ও কি করছে, সবাইকে বলতে তোমার পাপ, কিন্তু ওই দিন বলছে আমি সব থেকে বড় কি বলি। ঈশ্বর যখন কারোর সঙ্গে কথা বলে না আবু আর জীবনকে কি করে দেবে আগু, लेकिन যখন ঈশ্বর আমার সঙ্গে কথা বলে না এই জন্য বন্দি হয়ে গেলেন চুপচাপ। पौलुस बोलছে मैं मसीह का बंदी हूँ, वो बोलेगा तो करो, नहीं बोलेगा तो चुपचाप रहो ना, क्या दिक्कत है, কি दिक्कत है, नहीं दिक्कत है, मुझे कोई जान नहीं रहा, मुझे আমাকে কেউ জানছে নি, আমাকে কেউ চিনছে নি, আমাকে লোক কেমন জানবে, ওটা অধীনতা নাই, ওটার মধ্যে আমরা কবু ঈশ্বরের আওয়াজকে শুনতে পারবো না। কেন কেন কি ঈশ্বর আমার পরে যাকে নিযুক্ত করেছে ওকে তো আমি অসম্মান করছি, আমি এখন ওয়ার থেকে কি হয়ে গেছি, উচ্চ হয়ে গেছি, এই জন্য ঈশ্বর আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলছে। কবু ইহসুকে এমন পরমেশ্বর বলেনি, কবু বলেছে ইহসু মুসা মরবে তারপরে আমি তোমাকে কি করবো, নিযুক্ত করবো, আমি লেখা আছে কোথায়, সব কিছু মুসাকেই বলছে পরমেশ্বর। মুসা থেকে বেশি কি করতো ইহসু, ঈশ্বরের উপস্থিতি থাকতো, লেখা আছে। लेकिन कबू ও ঈশ্বর ওকে বলেনি कि ইহসু সত্যি তুই মুসা থেকে বেশি কি আছি আমার সঙ্গে আছি, নাই। परमेश्वर अधीनताকে महत्व দেয়, परमेश्वर দেখে নাই আমরা অধীনতাকে महत्व দিই আর নিজের মনের কথাকে বলি ঈশ্বর আমার সঙ্গে কি করে নাই, আমি বিশ্বাস করিনি। জীবন বদলাছে নি, परमेश्वर आपसे बात नहीं कर रहा। আমি যত জীবন আমি সত্যি করে বলছি, যারা যারা সাক্ষ্য দিচ্ছে ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছে, ঈশ্বর আমার জীবনে এটা করেছে, ওরা বেশি গন্ডগোল করেছে কালিসের মধ্যে। যারা বেশি দর্শন দেখিয়েছে তারা বেশি গন্ডগোল করেছে চার্চের মধ্যে। কেন কেন কি অধীন হবে না ওরা, কেন কি এখন ঈশ্বর তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছে, তো এই অধীন হতে পারবে বলো, হ্যাঁ? ওটা কেমন ঈশ্বর যে বলবে হ্যাঁ হ্যাঁ তোকে ওটা শুনে নেয়, আমি তোকে বলছি না সেটা কর, এমন বলবে কি ঈশ্বর? ওটা वो कौन सा परमेश्वर है, मुझे भी दिखाओ उसको, मैं भी सुनना चाहता हूँ। ऐसा नहीं होता है परमेश्वर। परमेश्वर নিজেরই বাক্যকে না মানি করে চলবে না, ও নিজের বাক্যকে টলতে দিবে নি, বলে আমরা ওর বাক্যকে ফেলি দিই, কিন্তু ও নিজের বাক্যকে নিজে পালন করে। আর আমরা ভাবি কে ঈশ্বর কথা করে, তোমার তারিকা আছে, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বাক্য দ্বারা কথা করে। যখন তোমার সঙ্গে যখন তুমি বাক্য পড়ো আর তোমার হৃদয়ের মধ্যে তোমার জীবনের মধ্যে তুমি এক সান্ত্বনা পাও, কি হলো তখন তোমার সঙ্গে ঈশ্বর কথা বললো, এই জন্য তুমি শক্তি পালে, নিজের হৃদয়ের মধ্যে তুমি একটা জিনিস ভাবিছিলে, একটা খারাপ ভাবনা থেকে বাড়াতে ছিলে না, লেকিন যখন তুমি ওটা শুনলে পড়লে তোমার জীবনে ঈশ্বর কথা বললো, তুমি আজাদ হয়ে গেলে, মুক্ত হয়ে গেলে, ওটা একটা ঈশ্বর কথা বলে। लेकिन ईश्वर एमन कभी बोलबे नहीं कि आपके ऊपर जो भी है उसको सब उसका भाड़ में जाओ, भाड़े जाक तुम्हें करो, तुम्हें तुम्हें बोलছি एमन बोले ईश्वर। यदि ऐसा ईश्वर बोलता है तो मैं इस ईश्वर को मानना नहीं चाहता, मैं मानते चाहिए ना ईश्वर, उस परमेश्वर को मैं नहीं मानना चाहता, से ईश्वर को कबू प्रार्थना करब ना, আমি এমন ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর একটা সিস্টেমে চলাচ্ছে আমার, उसका सिस्टम, ऐसा नहीं सब कुछ बिगाड़ देगा। ईश्वर की केमन ईश्वर नहीं लिखा है, से जोग गुले गंडगोलेर ईश्वर नय, से शांतिर ईश्वर। हालेलुया। से शांतिर ईश्वर बोले तो वार कार्य की रकम करबे, वो जे रकम लिखी दीछे ओरकमই करबे। कलिसियार सिस्टम प्रेरित काज में लिखा है, अधीनतार सिस्टम प्रथम থেকে লেখা আছে, ঈশ্বর লোককে নিযুক্ত করছে, কেউ নিজেকে দাঁড়াতে পারছে না। পরিস্থিতি কিছু লোক ভাই লোক আসছে, তো একজন বলছে তুমি তো চার্চের মধ্যে কাউকে কিছু করতে দাওনি এই জন্য আর আসবে নি। আমি বলি আমি কবু করতেও দেব না, কারণ কি যদি তোরা আধীনতাই শিখবি নি তো তোরা উপরে চাপিগিরি কী করবি, উপরে চাপিগিরি কী করবি? যে কবু চার্চ আসেনি, যে কবু আজ্ঞা মানেনি, যে কবু মানে প্রার্থনার মধ্যে আসেনি, ওকে সত্যিকার বলো তুমি আমি ওকে আগুয়াই করতে দিব, हाँ अगुवाई करो तुम्हें,
ईश्वर আমাকে বলবে हाँ उसको अगुवाई करने बोलो, ईश्वर আমাকে বলবে उसको आराधना करने बोलो, हाँ वाक्य बोलो, তুমি বাক্য দিতে বলবে কি আমাকে ঈশ্বর? বরং উল্টা আমাকে বলবে तुमने मेरे भवन को बिगाड़ दिया। क्या লিখছে এখানে? চার্চের মধ্যে যাজকের আর ভাববাদীদের কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বুরাই, হিন্দি লেখা আছে বুরাই পাওয়া যাচ্ছে। क्यों? जिसको जो तो करने दो, আমি থাকলে তো করতে দিব না, ভলেই जो कुछ हो যায়। যিনি পৌলুস কি বলছে কে মানুষকে কি করার জন্য নেয়? কি করার জন্য নেয়? খুশি করার জন্য নেয়। হালেলুয়া। কেউ আসিছে, হ্যাঁ আসো ভাই তুমিও কি করে ওটুকু এমন করে দাও, এমন করে দাও, ও খুশি হয়ে যাবে, বাহ আমি গিয়েছিলি ওখানে। আমার লক্ষ্য কি ছিল? ঈশ্বরকে দেখতেছিলি না ও মানুষকে দেখতেছিল? অনেক জায়গা আমি দেখি, অনেক চার্চেও দেখি আমি, যে মানে কি বলবো আমি, ঈশ্বরের অধীনতা নেই, কিছু নাই, আমাকে বলো আসো তুমি এটা করো ওটা করো, ওরা করি করি খুশ নেই, परमेश्वर খুশ নেই। সত্যিকার ওরা নিজের মনের বলছে, ওরাও বুঝতে পারছে নেই কি আমি মন থেকে বলছি না মিথ্যা বলছি না ঈশ্বর বলছি, লেকিন ওরা নিজে বলছে কি ঈশ্বর বলছে। তাহলে ওরা ভুল করছে না সঠিক বলছে? परमेश्वर ওরা সাক্ষ্য দিচ্ছে। হালেলুয়া। একটা জিনিস মনে রাখবে, আমি যখন তোমাদেরকে বলি না कि परमेश्वर তোমাদের সাথে কি কথা বলেছে তোমরা বলো, ওর মানে কি জানো? যখন जिस वचन से परमेश्वर आपको शक्ति दिया, ताकत दिया है, आपको पाप के ऊपर जय दिया है, आपको उस मुसीबत पर जय दिया है, आपको लगा हाँ प्रभु धन्यवाद आपने मुझे इस बात पर जय दिया, ওইটা বটে ঈশ্বর তোমার সঙ্গে কথা বলা। আর যখন তুমি ওটা শেয়ার করবে না, অন্য জীবনে শক্তি আর বল আসবে। কিন্তু যখন তুমি শুনিছো, তুমি শক্তি পাইছো, তুমি বল পাইছো, যখন সেই জিনিসটা অন্য ব্যক্তি শুনবে না, তখন সেই শক্তি আর বল পাবে। আর যখন তুমি কিছু শুনেছো না, কিছু বলবে, কেউ কিছু পাবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যখন তুমি শুনি করি একান্ত মধ্যে নিজের মধ্যে শক্তি আর বল পাচ্ছ না, আশা পাচ্ছ, বিশ্বাস বাড়ছে, তখন তুমি ওই কথাটাই যখন তুমি কালিসিয়ার মধ্যে লোকের মধ্যে শেয়ার করবে না, ওদের জীবনেও একটা अचानक কি দেবে, একটা উদ্গিন্ন, একটা ঈশ্বর প্রতি খিদা, একটা ঈশ্বর প্রতি বিশ্বাস বাড়ে যাবে। যা কিছু ঈশ্বর আমার সঙ্গে বাক্যের সঙ্গে কথা করে, আমি সেটাই এখানে আসি করে শেয়ার করি। চার্চের মধ্যেও কোথাও আগু परमेश्वर আমাকে কি করে, আমাকে বানায়, আমাকে গড়ে, তারপরে আমি যখন বুঝে যাই परमेश्वर আমাকে এরকম করছে, এখন আমাকে দরকার এই জিনিসটা আমি ওখানে শেয়ার করবো যেন ওদেরকেও সেই অনুভব হোক। আসল বাক্য আমরা যখন এখান থেকে বলি তখন হয়নি, লেকিন আসল বাক্য যখন আমরা এখান থেকে নামি যাই তখন হয়। হালেলুয়া। কেন কি এখান থেকে তো আমরা কিছু বলতে পারি, লেকিন परमेश्वरेর আওয়াজ যখন আমরা শুনি না, তো এখানে হই চাহে এখানে হই, আমাদের জীবনে বদলাव আসবে। হালেলুয়া। লেকিন যখন মনের অনুযায়ী বলবো না, তো এখানে বলবো আর এখানে সঙ্গে সঙ্গে চেঞ্জ। আমরা একটা চার্চে গেছিলি, একটা প্রভুর দাস অনেক ভালো বাক্য প্রচার করলো, আমরা সব থেকে পেছনে বসেছিলি, তো আমাদের বড় মাপও লিখেছিলি, তো আমরা বসেছিলি ওখানে, সে পাস্টার সকল ভেটকে নিয়ে করে, চার্চে সকল ভেটকে নিয়ে করে আসলো, আর আমরা সব থেকে পেছনে বসে আছি, আমাদেরকে পুরো কি বলবো চোখ ফাড়ে ফাড়ে দেখি করে আমাদেরকে খেতে দিল ওখান থেকে। তো আমি ভাবছি হে परमेश्वर, আমি বলছি নতুন ব্যক্তির সাথে তো পাস্টাররা আসে ভালো করে কি করে কথা করবে, যোগাযোগ করবে, কোথাতে আসি ভালো, দেখুন চোখ দেখাই দিচ্ছে আমাদেরকে, আর আমাদেরকে। হালেলুয়া। তো এখানে তো অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে দেখার যোগ্য ছিল না। এখান থেকে তো লাগতে ছিল বাবা বাবা সত্যি সত্যি, মানে আমি অনেক আশিসিত হয়েছিল আর বাক্য শুনি করি, লেকিন যখন তনে নামলো না, সব মানে কি বলবো গুরু মাটি করে দিল, গুরুটাকে মাটি করে দিল। অনেকবার আমাদের জীবনে এমনি হয়, লেকিন ঈশ্বরের আওয়াজ শুনি না, আমাদের জীবনে পাল্টানা হয়। এই বাক্য দ্বারা একটি জিনিস বোঝাতে চাই कि ঈশ্বরের আওয়াজ এরা শুনতে পারছেন,
এরা নিজের মনের কথাকে ঈশ্বরের ভাবনা বলছে, চিন্তা বলছে, ঈশ্বর বলছে কথা। আর আমাদেরকে ভাবতে হবে যে আমরা নিজের মনের ভাবনাকে, নিজের ইমোশনালকে ঈশ্বরের ভাবনা চিন্তা তো বলছি না। আমি যখনও বলি ঈশ্বর তোমাদের সঙ্গে কোথায় কী করছে, তো সেটাই বলো যেটা তোমার জীবনে ঈশ্বরের বাক্য দ্বারা তোমাকে শক্তিশালী করেছে, তোমাকে এক আশা দিয়েছিল। আশা যখন হারিয়েছিলে, যখন তুমি বিশ্বাসে কমজোর হয়ে গেছিলে, যখন তুমি বাইরে পড়তে পড়তে শক্তি প্রাপ্ত করলে, তখন ঈশ্বর কথা বলে। আজ ঈশ্বর ডাইরেক্ট কথা বলে, সরল আমাকে লাগেনি ঈশ্বরের আওয়াজ শোনা। হ্যাঁ, তুমি বোতলটা দেখছো, বোতলের জলটা দেখছো, এটা কি আছে বলো? এটা পুরো ভর্তি আছে না? ভর্তি আছে তো? হ্যাঁ না, একটু মানে ভাবিলেও পুরো ভর্তি আছে। এটা তুমি আর আমি বটি, এটা তুমি আর আমি বটি। ইয়ার ভিতরে যে জল আছে না, এইটা আমাদের শক্তি বটে, এটা আমাদের কি বটে? শক্তি। যখন এটা আমাদের শক্তি এত পর্যন্ত এতটা থাকবে, হালকা যখন জল খাবে যখন তুমি, তো লাস্টে যে জল বাঁচি যায়, হালকা রকম বাঁচে কিনা বাঁচে। আমরা এই সমস্ত শক্তি নিজের জন্য ব্যবহার করি, আর লাস্টে যেটা থাকে সেটা ঈশ্বরের কাছে চাপাই। বুঝছো কিনা জানি না। সারাদিন যে প্রভু বলছে না সম্পূর্ণ শক্তি সে মুঝসে প্রেম করো, তো সম্পূর্ণ শক্তি আমরা কোথায় লাগাই? বলছি রবিবার আমি বুঝাতেছিলি মাঠে, আমাদের আখনায় বুঝাতেছিলি, সম্পূর্ণ শক্তি আমরা মাঠে হারাই দিই, প্রার্থনার মধ্যে দিইনি, আরাধনার মধ্যে দিইনি। যে বলি আরাধনা করো, আরাধনাই করতে পারেনি। কেন করতে পারছি না? কেন কি বাক্য শোনার সময় লোক কি করছে? সব ঘুমাচ্ছে। কেন কি মাঠের মধ্যে সব শক্তি হারিয়ে দিয়েছি। সব শক্তির সাথে তুমি প্রেম করতে, তো তোমার মাঠের মধ্যে তুমি ক্লান্ত হতে নেই, লেকিন তুমি সব শক্তি প্রেম করো নি, সব শক্তি তুমি কাজ করেছো, এই জন্য তুমি ঈশ্বরের সঙ্গে প্রেমও করতে পারছো। এই জন্য আমরা নিজের ভাবনা চিন্তাকে সব কিছু বলি, কবু ঈশ্বরকে আমরা এটা দিইনি, এতটা শক্তি দিতেই পারিনি। লাস্টে যেটা বাঁচে যায় ওটাই আমরা, প্রভু এটা তোমার জন্য। রাত্রের সময় কিরকম প্রার্থনা করবে দেখবে, খাওয়ার পরে লাস্টে আমরা বলবো প্রভু ধন্যবাদ, সেখানে সব জায়গা সুইচ অফ হয়ে যাবে। ঘুম কেন আসছে ওই সময়? কেন কি শক্তি না শরীর মধ্যে? শক্তি কোথায় গেল তাহলে? কেন কি নিজের জন্য ব্যবহার করে নিলি, সারাদিন নিজের জন্য ব্যবহার করিস। প্রভুর বাক্যকে আমরা নিজের অনুযায়ী বুঝে নিই, ওয়ার অনুযায়ী বোঝার চেষ্টা করি, শক্তিকে ওয়ার দিয়ে দেব। হালেলুয়া। আমরা নিজের মনের কথাকে ঈশ্বরের কথা না ভাবি, আর ঈশ্বরের যখন কথা আসবে কিনা কি আমরা প্রভুর বাক্যকে অনেক কিছু বলে দিই আর বুঝিনি। এই জন্য 10 আজ্ঞার মধ্যেও বলছে কে প্রভুর নাম কি লিবে না, ব্যর্থ লিবে না। দেখবে অনেকবার অনেক লোক কিছু কিছু কথা না প্রভুকে ঢুকাই দিবে। খুব দেখেছ, যেমন ধরিল কার সঙ্গে মজাক করছি, প্রভুই জানে। প্রভুকে কি করে দিবি? ঢুকাই দিবি। কোনো মতলব আছে ওখানে? যে আদর সম্মানের যোগ্য, যে মহিমার যোগ্য, ওকে প্রভু ঢুকাই দিয়েছে। আরে প্রভু দেখি নিবে, আরে প্রভু করে দিবে। এটা সব জায়গা মারা, এটা সব জায়গা বলার যোগ্য নাই। ও প্রভু ওঠে না, মানে কুকুর ওঠে সব জায়গায়, বাকি মানে টানি আনি ওরা। এই জন্য প্রভু বলছে যারা আমাকে প্রভু প্রভু বলে না, তারা কি করবে না? প্রভু মানে জানে কে এরা আমাকে কি করে দিছে, এরা আমার নাম না, এরা আমার নামের কোনো গুরুত্ব রাখেনি। কিছু লোক এত আত্মিক হয়ে যায়, আর কিছু লোক এমন হয়ে যায় মানে মানে বুঝাতে পারবো না। হালেলুয়া। কি আমরা পরমেশ্বরকে শুনছি না নিজের মনের অনুযায়ী বলছি? আমরা নিজের মনের অনুযায়ী বলা কারণে ঈশ্বরকে বুঝতে পারছি। সব জায়গায় প্রভুকে আনা দরকার আছে, কিন্তু এমন অনেক জায়গা আছে যার মধ্যে ওকে আনা দরকার নেই। কেন কি সে কোনো সাধারণ মন্ত্রী নাই, সে কোনো নেতা নাই, সে কোনো ব্যক্তি নাই, সে স্বয়ং সৃষ্টিকর্তা ওঠে। যেমন এক বড় লোককে কিরকম সম্মান আদর করতে হয়, তো ঈশ্বর তো ওয়ার থেকে কত গুণ আদর সম্মানের যোগ্য ওঠে। ওর নাম কে ভাবে লিয়া যাবে না।
যদি আমরা ওর ভয় করি, ওকে আদর করি, সব জায়গায় ওকে টানা দরকার নেই আমাদেরকে। এই জন্য আমাদের জীবন থেকে ঈশ্বরের যে আমাদের মুখ থেকে ঈশ্বরের ক্ষমতা বাড়ায়নি। ঈশ্বরের আওয়াজকে শুনতে শিখো, নিজের মনের ইচ্ছা, নিজের মনের ভাবনাকে ঈশ্বরের আওয়াজ না বলো। না তো প্রভু বলবে আমি তো বলিনি। যখন ঈশ্বর বলবে না সব কিছু শুধরাবে, আর যখন আমরা সব বলবো না সব বিগড়াবে, সব বিগড়াবে। ঈশ্বর কবু এমন বলবে নি कि बिगड़ा যাক, लेकिन ঈশ্বর এমন বলবে যেন শুধরাই যাক। ঈশ্বর আসলটা বলবে, না কি ছলধারি করে বলবে। लेकिन আমাদের মন থেকে ছল বাড়ায়, মন থেকে আসল বাড়ায়নি। এই জন্য যখন ঈশ্বর আমাদের সঙ্গে পার্সোনালি ব্যক্তিগত কথা বলে তো আমাদের জীবনে বদলায়, আমাদের ব্যক্তিগত জীবন বদলায়। ঈশ্বরকে শুনতে আমাদেরকে ওর সঙ্গে সময় কাটাতে হবে। নিজের মনের উৎসাহকে আমরা ঈশ্বরের বাণী বলতে পারবো না। যদি এমনি বলি আমরা, তো একদিন আমরা আমাদেরকে ঈশ্বরই বলবে আমি কোনোদিন বলিনি। এটাই প্রমাণ বটে আমাদের জীবনে, ঈশ্বর কথা বললে আমাদের জীবনের যে ছবিটাই বদলে যাবে। যদি ঈশ্বর কথা বলে আর কোনো বদলায়নি, তাহলে ওটা আমাদের মনের ভাবনা চিন্তা বটে। ঈশ্বর বলে যদি আমাদের সেবকার মধ্যে কোনো বদলাও নেই, তাহলে ওটা আমাদের মনের ভাবনা বটে। আসি প্রভু, তুমি আমাদের জীবনে তুমি কার্য করতে চাও, लेकिन प्रभु অনেকবার আমরা নিজের বাতাবরণ অনুযায়ী প্রভুজি আমরা তোমার কথাকে প্রভু ভাবিলি, নিজের মনের ভাবনাকে প্রভু ভাবিলি कि তুমি আমাদেরকে বলছো প্রভু। लेकिन তোমার বাক্য আমাদেরকে প্রুফ করে দে তুমি বলছো কি না বলবো প্রভু। তোমার রাস্তা পরিষ্কার আছে পিতা, কোনো সন্দেহজনক নাই, কষ্টজনক নাই। যখন তোমার আওয়াজ শুনি লিব প্রভু, তোমরা হাসি হাসি সেই কষ্টের মধ্যে চলতে পারবো। लेकिन যখন আমরা নিজের মনে শুনবো না তো ভাববো আর কষ্টও হবে। আমাদেরকে এই ধোকা থেকে বাঁচা প্রভুজি। যে পৌলুসও বলছে कि শয়তান স্বর্গদূতের জ্যোতির্ময় স্বর্গদূতের রূপ নিয়ে করে আমাদের জীবনে কার্য করে, আমরাই বুঝতে পারিনি প্রভু। আমাদের বুদ্ধি জ্ঞানকে প্রভু যে অনেকটা প্রভুজি তোমার বাক্য থেকে উপরে আছে পিতা, বাক্যে প্রভু তুমি প্রভু আমাদের জীবন থেকে বার কাও রাজা, কেন কি আমাদের বুদ্ধি তোমার এই বাক্যর যে শত্রু ওঠে পিতা। সাহায্য করো প্রভুজি, আমরা বাতাবরণকে না দেখি, কোনো মানুষকে না দেখি প্রভুজি, लेकिन তুমি তোমার বাক্যকে দেখি প্রভুজি। সব বদলে যাবে, বাতাবরণ মানুষ সব কিছু, लेकिन তুমি তোমার বাক্য বদলাবে নি। সাহায্য করো এখানে সবাইকে প্রভু, আমাদের প্রত্যেকজনকে প্রভু, যতজন এখানে ছিল প্রভু এতক্ষণ তোমার উপস্থিতি পরমেশ্বর পিতা সবাইকে সাহায্য করলে ধন্যবাদ প্রভুজি। প্রভু যখন যায় নিজের বাড়িতে প্রভু, তুমি প্রত্যেককে প্রভু নিজের আত্মায় প্রভু পরিপূর্ণ করে রাখো প্রভু। ধন্যবাদ করি, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমিন আমিন।